আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিদাস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে। এই মাঠটা, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আপনাদেরকে দেখাবো হরিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশে আছে হরিদাস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। তার পাশে অবস্থান করছে রইসবাগ ক্রামাথিয়া দাখিল মাদ্রাসা, তার পাশে আবার অবস্থান করতেছে রইসবাগ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং তার পাশে অবস্থান আছে রইসবাগ কেন্দ্রীয় জামে মসজিদ এবং জামে মসজিদের উপরেই আছে আমাদের হেফজখানা এবং পাশাপাশি রয়েছে আমাদের সর্বোপরি একটা যে বড় নাম, সেটা হলো রইসবাগ এল স্টেশন। এবং পাশাপাশি আপনারা দেখবেন অনেকগুলো প্রতিষ্ঠান মিলিয়ে এই মাঠটা কিন্তু আমাদের মাঠ। এই মাঠের মধ্যে কিন্তু রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ধরনের পানি জমে গেছে। যদিও পানি জমে গেছে কিন্তু প্রতিষ্ঠানগুলো এখনও খোলা আছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো খোলা থাকার অবস্থায় কিন্তু ক্লাস কোনোভাবে হচ্ছে না। এই কারণ হইল যে এখন এত পরিমাণ পানি হয়েছে যে বাচ্চা কাচ্চা কত সময় এখানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এবং আপনাকে দেখাবো যে দাখিল মাদ্রাসায়, এই মাদ্রাসার কিন্তু কিছু রুমের ভেতরে কিন্তু পানি প্রবেশ করেছে। এই পানিটা যাওয়ার কোনো প্রকার আস্থা নাই, এ পর্যন্ত আস্থা তৈরি করে নাই। যদিও গাফিলাতি এই প্রতিষ্ঠানগুলোর, আমি মনে করব যে এই প্রতিষ্ঠানগুলো গাফিলাতি ছিল এবং এলাকাবাসী গাফিলাতি ছিল। এই পানিটা যাওয়ার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কেউ নিতে পারে নাই। যদিও এই পানিটার একটা রাস্তা ছিল, কিন্তু এই রাস্তা দিয়ে যখন পানিটা যাচ্ছিল তখন কিন্তু এই আপনাদেরকে দেখাবো যে এই পথে পানি যাচ্ছিল, কিন্তু যেই পথে পানি যাচ্ছিলো এখানে একটা বাড়ি ছিল, সেই বাড়ির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল, যার কারণে তারা কিন্তু পানিটা বন্ধ করে দিয়েছে। কিন্তু তারাও চাচ্ছে যে এই পানিটা বাইর হওয়ার একটা সমাধান আসুক, কিন্তু কোনো প্রতিষ্ঠান আসলে পদক্ষেপ নেয় নাই। তাই আমি এলাকাবাসী সহ এবং প্রতিষ্ঠান সহ এবং আমি যে ইউনুস স্যার আছে, ইউনুস স্যারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন অতি শীঘ্রই এই পানিটা বাইর হওয়ার একটা ব্যবস্থা করে এবং বাইর হইলে এই প্রতিষ্ঠানগুলোর একটু চলাচলের একটা সুবিধা হবে। এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিও করছেন সবাইকে ধন্যবাদ এবং এই ভিডিওটা আপনারা ক্যাপশনে রাখবেন, এতটুকু ধন্যবাদ সবাইকে।